পান্থ, সিলেটের উইকেটে টস জিতে বাংলাদেশে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তকে কিভাবে দেখছেন? বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ ঘিরে দর্শকদের আগ্রহ কেমন জানাবেন? যেমনটা দেখতে পাচ্ছেন যে শুরুর যে ঘন্টাটি সেটি কিন্তু প্রথম 40 মিনিট খুব ভালোভাবে পার করেছিল বাংলাদেশ এবং মাত্র একটি উইকেট বাংলাদেশের উইকেট গেল এবং আজকের যে উইকেটটি ছিল সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কিছুটা পেস সহায়ক স্পোর্টিং উইকেট কিন্তু হয়েছে সিলেটে, এবং যেটি গতকাল বাংলাদেশের কোচ বলেছে এবং এর আগে অধিনায়কও বলেছে যে স্পোর্টিং উইকেটে তারা খেলতে চায় এবং স্পিন নির্ভরতা থেকে অন্তত জিম্বাবুয়ের বিপক্ষে তারা স্পিন নির্ভরতা থেকে বেরিয়ে আসতে চায়। এবং সেই কারণে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে বাংলাদেশের একাদশে 3 জন পেসার রয়েছেন এবং ফ্রন্টলাইন 3 জন পেসারের সাথে 2 জন স্পেশালিস্ট স্পিনার খেলছে। এবং দর্শকের কথা যদি বলি, দর্শকের আগ্রহ খুব বেশি কিন্তু আমরা দেখতে পাইনি এই ম্যাচটি ঘিরে, কারণ প্রথমতই সিলেটের এখানে কিন্তু শহরের কিছুটা বাইরে হয়, যাতায়াতের একটি বিষয় আছে এবং এছাড়াও যেহেতু টেস্ট ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ কিছুটা কম, এবং যেহেতু আজকে প্রথম কর্মদিবস সেটিও একটি বড় ইফেক্ট ফেলেছে। এবং সবচেয়ে বড় যে কথাটি দর্শকদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ টিমে সুপারস্টার, যদি আমরা বলি সুপারস্টার তকমা যাদের ঘাড়ে রয়েছে তাদের কিন্তু একটি অপূর্ণতা রয়েছে, যে সাকিব বলেন, তামিম বলেন বা মাহমুদুল্লাহ রিয়াদ, তারা কিন্তু নেই। এবং নতুন যে সুপারস্টার তৈরি হবে সেটিও কিন্তু এখন খুব বেশি তৈরি হয়নি। এবং সবশেষ যে ম্যাচ ছিল সিলেটে জিম্বাবুয়ের পক্ষে, সেই ম্যাচেও কিন্তু হেরেছিল এবং প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলে কিন্তু আমরা এর আগেও দেখেছি যে ব্রডকাস্টেরও কিছু ইস্যু ছিল যে তারা কিন্তু আগ্রহ দেখায়নি, এবং একই বিষয় কিন্তু আমরা সিলেটে দেখতে পেয়েছি। এবং আমরা যদি বলি, এর আগে কিন্তু বাংলাদেশের যে টস জিতে ব্যাটিং নিয়েছে এবং এটি আমার কাছে মনে হয় কিছু ডিফেন্সিভ একটি সিদ্ধান্ত, কারণ সবশেষ তারা 2018 সালে জিম্বাবুয়ের পক্ষে এই মাঠে খেলেছিল এবং সেখানে কিন্তু জিম্বাবুয়ে আগে ব্যাট করে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়েছিল, এবং সেটি ছিল জিম্বাবুয়ের বিদেশের মাটিতে 17 বছর পরে কোনো টেস্ট ম্যাচ হয়, এবং সেটি অবশ্যই বাংলাদেশের জন্য একটি অ্যাক্সিডেন্টাল ইস্যু ছিল এবং এইরকম কোনো রিস্ক বাংলাদেশ নিতে চায়নি। এবং এই কারণে আমরা দেখতে পেয়েছি যে তারা কিন্তু একাদশ বলেন বা স্কোয়াড বলেন, এখানেও কোনো বিশেষ কোনো পরীক্ষা নিরীক্ষায় যায়নি। তারা এই মুহূর্তে যে সেরা একাদশ রয়েছে সেটি তারা নামিয়েছে। এবং যে তথ্য ছিল গতকাল পর্যন্ত জানা গিয়েছিল যে যেহেতু সিলেটে ম্যাচ হচ্ছে, ঘরের ছেলে তানজিম সাকিবকে অভিষেক করানো হতে পারে, কিন্তু সে পথেও কিন্তু বাংলাদেশ হাঁটেনি, বরং হাসান মাহমুদ, খালেদ আহমেদ এবং নাহিদ রানার উপরে তারা ভরসা রেখেছে। এবং এখানে কিন্তু অনেক দর্শক, যারা গুটি কয়েক দর্শক এসেছেন, তারা কিন্তু বলেছেন যে তারা নাহিদ রানার বোলিং দেখার জন্য কিন্তু এসেছেন। এবং যেহেতু এমন উইকেটে প্রথমে নাহিদ রানার মতো পেসার বা বাংলাদেশের ফ্রন্টলাইনিং পেসার রয়েছে, সেখানে বোলিংয়ের সিদ্ধান্ত না নেওয়াটা কিছুটা অবাক করেছে সকলকে। তো এই মুহূর্তে এই ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার কাছে সবশেষ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে যুক্ত ছিলেন সহকর্মী ওয়াসিল হক পান্থ। দেখছেন এখন বাণিজ্য।